মনে আছে আপনাদের সেই চলতির সিরাজুল ইসলাম সিরাজের কথা? একাকিত্ব নির্জনতায় নদীর পারে পলিথিনে মোড়ানো খুপড়ি ঘরে যার বাস, ছোট একটি ডিঙি নৌকা, এক পাতিলের মাটির চুলা, দুই একটি থালা বাসন যার সম্বল। তার পৃথিবীতে সে একাই। বৃদ্ধ সিরাজ এখনো বিয়ে করেনি। আমরা ইলিশ মাছ ধরি না, আর কি অন্য মাছ। তাও কি একা একা ধরতে যান না সাথে কারোর সাথে যান? আমার নৌকোই নিজের নৌকা নিজে একা একা ধরেন আর থাকেন এক জায়গায় একা একা। আচ্ছা, আপনি এখনো পাক করেন না? পাক করবেন কখন? দুপুরে খাবার খাবেন কখন? এটা অল্প স্বল্প নাস্তা সবসময় নিজেই রান্না করে খান আপনি? হ্যাঁ। অন্য বাড়িতেও খান কখনো? অন্যান্য বাড়িতে? না না, দরকার নেই। দাওয়াত মনে করে 10টা। আমরা সিরাজ মিয়ার সাথে ভালোবাসা ভাগাভাগি করার চেষ্টা করেছিলাম, তার পছন্দ মতন খাবার ও সুন্দর মুহূর্ত উপহার দেওয়ার মাধ্যমে। খাওয়াইবে ওই আমরা খামো, কিন্তু আমি রুচি মতো আমরা ইনশাল্লাহ পাক করবে। ওই সংক্ষেপে কি নালে ও অনেক ঝামেলা হইবে। পারবে না, বিরিয়ানি সব সংক্ষেপ না। গরু গোস্ত তো আনবে না, আর তো সব এখানে পাওয়া যায় বাজার। কালিশির দিয়ে খালি গোস্ত আনলে এরপরে এখানে যত কিছু সব পাইবে। কত বেড়া সালন ফুলুন পাক করতে অনেক ঝামেলা। এবার ওই তোর ই করবে, আবার বাইরে দেওয়া বা ই করবে, অনেক ঝামেলা। চলতির মাধ্যমে অধিকাংশ শ্রোতাই সিরাজ মিয়ার প্রতি ভালোবাসা জ্ঞাপন করেছিলেন। সেই ভালোবাসায় অনুপ্রাণিত হয়ে সিরাজ মিয়ার মুখ থেকে আরো কিছু কথা আপনাদের শোনাবো, যা এর আগে প্রকাশ হয়নি। কোথায় গিয়েছিল সেদিন সিরাজ মিয়া? তাকে খুঁজে পেতে আমাদের কেন এত বেগ পোহাতে হয়েছিল? সময় আইছেন, আমি গেছিলাম শহরে, খিরেই লেগাইছি, অনেক কষ্ট করিয়া আইছি। এইখানে নৌকো মনে করে একা বাইয়ে গেছি, আবার একা বাইয়া এরপর আবার এই শহরে যাইয়া এই ঝাউ দিছি, দুইটে ঝাউ দিয়া এরপর আবার খিরে রেডি লেগাইছি। এই খিরে এবার থানা করা লাগছে। হ্যাঁ, একা মনে করেন 100 থানা করছি। আড়ি আড়ি আগের করাও আসলে আবার মাড়ি একটু কিছু আগে ই করিয়া গুছ করি এবার লাগাইছি। ওখানে লাগাইছি মনে কর 50-60 লাগাইছি, আরো লাগানি আছে আমার। আমরা তো ভাই আমরা গরিব মানুষ, আমাকে নদী বেঙ্গুলি আমার কিছু নাই। ওই বাড়ি উঠছে ওই চরে, আমাকে তো কিছুই নেই। বাংলা বেটা বড় বড় নেতা গোপানে জুত করা যায় না বেটা, এখন থাবা থবা দিয়ে খায়, পুরো মতো জুত পাই না। আর এতদিন তো বেটা ভালো গ্রামে কিছুই নেই। গ্রামে এলে যেই বেটা পয়সা দিতে পারলে থানা ফোনায় সব হের কথাই কইবার, যে পয়সা না দেবে হের পক্ষের কেউ নেই। হয় বাড়িটির সব জায়গায় হয়। চাষ করতেও অনেক পয়সা লাগে বুঝেন, চাষ করার মতো আমাকে তৌফিক কম। নিজে কোভাই টোভাই হেই হয় এই নৌকো আমার এই ভাঙ্গানো বই দিয়েছে ঘরে, বইটা লইও। সিরাজ মিয়ার মতো ব্যক্তিদের প্রতি আপনাদের ভালোবাসা চলমান থাকলে আবারও কোনো এক সিরাজকে অথবা ভিন্ন কোনো বাস্তব গল্প নিয়ে হাজির হব আপনাদের সামনে।